আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আরেকটি মশলা নিয়ে এসেছি যে বাথরুম অথবা টয়লেটের মধ্যে ওযু করা যাবে কি যাবে না, এই তিনজন জনপ্রিয় আলেমের মুখ থেকে আপনারা শুনে নিন। বাথরুম, টয়লেট, শুধুমাত্র পেশাব পায়খানা চলাকালীন কোনো ইবাদত চলবে না। বিসমিল্লাহ আল্লাহু নাউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলে বসলেন, যখন বাথরুমের কাজ পেশাব পায়খানা শেষ হয়ে গেল তখন গোফরানাকা বলে উঠলেন, এখন ওখানে বিসমিল্লাহ বলে ওযু করেন, কোনো সমস্যা নেই। ইবাদত জিকির চলে না শুধু শুরু থেকে শেষ পর্যন্ত। গোসলখানা এবং টয়লেট একসাথে থাকে, সেক্ষেত্রে ভেতরে অজু করলে অজু হয়ে যাবে, কিন্তু উত্তম হলো কমোড এবং টিপের মাঝে কোনো পার্টিশন না থাকলে, আড়াল না থাকলে সেক্ষেত্রে বাইরে অজু করবেন, এটা হলো উত্তম। কিন্তু যদি ভিতরে অজু করেন তাতে অজু হয়ে যাবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। বাথরুমের ভিতরে বিসমিল্লাহ পড়বেন না। যেখানে দেখবেন যে বাথরুমের ভিতরেই আপনার অজুর জায়গা আছে, তাহলে সেখানে বাথরুমের ভিতরেই একবার যদি থাকে, কিন্তু আমাদের এখানে যেমন আছে বাথরুম থেকে বেরিয়ে উজু, তাহলে কোনো অসুবিধা নেই, বিসমিল্লাহ বলেন ওইখানে, বাথরুমের সামনে অসুবিধা নেই। কিন্তু বাথরুমের ভিতরেই যদি থাকে যে একসাথে আপনাকে যেখানে বাথরুম সেখানে উজু করতে হচ্ছে, তাহলে বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন, বিসমিল্লাহ বলে বাইরে থেকে বিসমিল্লাহ বলে নেবেন, তারপর ঢুকবেন। আশা করি আপনারা মশলাটা বুঝতে পেরেছেন, ওযু হবে কি হবে না। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ।